টিলাগড় বা এমসি কলেজ এলাকা। আমরা আজকে ভিডিওটি এই কারণে দিচ্ছি, আপনারা জানেন যে গতকালকে আমরা ভিডিও দিয়েছিলাম সিলেটে নগরীর বন্দর বাজার থেকে এবং সিলেট এয়ারপোর্ট এলাকা থেকে আমরা বাস্তব ভিডিও দিয়েছিলাম এবং বলেছিলাম যে বৃষ্টি প্রচুর হচ্ছে এবং লাগাতার বৃষ্টি হচ্ছে। গত 3 দিন থেকে বৃষ্টি শুরু হচ্ছে, আজকে সহ 3 দিন হয়ে গেল, কিন্তু বৃষ্টি কোনোভাবেই কমছে না। একদম মানে কন্টিনিউ বৃষ্টি আছে, একটি মুহূর্তের জন্য বৃষ্টি ছাড়ে নাই, অবিরাম বৃষ্টি চলতেছে এবং সিলেটের মানুষ অনেকটা কষ্টে আছেন, কারণ জরুরি কাজে যারা বের হচ্ছেন তাদের অনেকটা সমস্যা হওয়ার এই বিষয়ে আমরা আপনাদের কাছে আজকে উপস্থাপন করলাম সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি সিলেটের টিলাগড় এমসি কলেজ এলাকা এবং টিলাগড় পয়েন্ট। এই হচ্ছে আমাদের এই যে ক্যামেরার সামনে যেটা দেখছেন এমসি কলেজের সীমানা আমরা দেখাচ্ছি, এবং এই রোডটি হচ্ছে জয়ন্তা রোড অথবা আপনি জাপলং রোড, তাবামিল রোড ধরে নিতে পারেন। আমরা সেখান থেকে সরাসরি ভিডিও দিচ্ছি, কারণ আপনারা সবাই অপেক্ষায় থাকেন যে সিলেটের ম্যাগাজিন টিভির বাস্তব ভিডিওগুলো দেখার জন্য। আমরা যদিও আজকে বিভিন্ন কাজে ব্যস্ত ছিলাম, অন্যান্য ভিডিওগুলো আমরা দিয়েছি, কিন্তু সরাসরি শহরের ভিডিও এই শুরু করলাম। এক কথায় প্রত্যেকটি এলাকা সুন্দর হচ্ছে। আমি যেখানে দাঁড়িয়ে ভিডিও করছি এটা হচ্ছে ফুটওভার ব্রিজ। সিলেটে বেশ কয়েকটি ফুটওভার ব্রিজ হচ্ছে। প্রথম ফুটওভার ব্রিজ সিলেটের বন্দরবাজারে হয়েছে এবং দ্বিতীয় ফুটওভার ব্রিজ এই যে আমি যেখানে আছি সিলেটের টিলাগড় পয়েন্টে, যেটা এমসি কলেজের শিক্ষার্থীদের দাবি ছিল একটি ফুটওভার ব্রিজের, সেটা হয়েছে। এবং তৃতীয় ফুটওভার ব্রিজ হয়েছে সিলেটের কদমতলী হুমায়ুন চত্বরের সামনে, সেটাও আমরা একদিন আপনাদেরকে দেখাবো। ইতিমধ্যে সেটা হয়ে গেছে কমপ্লিট। এভাবে ফুটওভার ব্রিজগুলো হবে। তবে আমরা অনেকেই দেখেছি যে সিলেট বন্দরবাজার ফুটওভার ব্রিজে আসলে কাজে লাগেনি, মানুষ হাঁটাচলা করেন নাই, কিন্তু ঈদের সময়, এবারের যে ঈদ গেল, এই ঈদের সময় আমরা দেখেছি প্রচুর মহিলা, নারী, পুরুষ সহ সবাই কিন্তু ফুটওভার ব্রিজ দিয়ে কিন্তু পারাপার হয়েছেন। এবারে ঈদে খুব বেশি জ্যাম ছিল, আর এই ফুটওভার ব্রিজ দিয়ে কিন্তু পারাপারটা নিরাপদ ছিল, তো তখন তারা বেছে নিয়েছিলেন ফুটওভার ব্রিজটি। তো যাই হোক, আমরা সময় উপযোগী ভিডিওগুলো দিয়ে থাকি এবং সময় বুঝে যদি আমরা ফুটওভার ব্রিজগুলো ব্যবহার করি তাতে আমাদের অসুবিধা নেই। এটাও যখন এখানে কোনো ধরনের যানজট সৃষ্টি হবে তখন কিন্তু এই ফুটওভার ব্রিজটি কাজে লাগবে। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই বাংলাদেশ সরকারকে, সিলেট সিটি কর্পোরেশনকে, যারা এগুলার উদ্যোগ নিচ্ছেন, যারা অর্থ দিচ্ছেন, সবাইকে। আমরা সিলেট এগিয়ে যাচ্ছে, সিলেট এগিয়ে যাবে। আমরা আজকে টিলাগড়ের ভিডিও দিচ্ছি, টিলাগড় পয়েন্ট। আমরা প্রতিদিনই চেষ্টা করি সিলেটের অবস্থান তুলে ধরার জন্য এবং কোনো না কোনো পরিচিত জায়গা থেকে ভিডিও আপনাদের কাছে তুলে দেওয়ার জন্য। আজকে যদিও দিনে দিতে পারি নাই, কিন্তু সন্ধ্যা হলেও আমরা একটি ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করলাম। এলোমেলো সিলেট ধরে নিতে পারেন, ঝিরিঝিরি বৃষ্টি, অবিরাম বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে একদম প্রয়োজন ছাড়া কেউ বের হচ্ছেন না, এবং সিলেটের বেশ কিছু জায়গায় ইতিমধ্যে কাজ চলতেছে এবং জলাবদ্ধতা দেখা দিয়েছে। হয়তো কাজ কমপ্লিট না হওয়ার কারণে কিন্তু এই জলাবদ্ধতা দেখা দিয়েছে। তা কাজ কমপ্লিট হয়ে গেলে হয়তো জলাবদ্ধতাও থাকবে না। তো যাই হোক, আমরা আপনাদেরকে টিলাগড় পয়েন্ট এলাকা আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা অবশ্যই আনন্দের সাথে দেখছেন আপনার প্রাণের শহর সিলেট, জন্মভূমি সিলেট। আমার ভাই বোনেরা যারা আছেন লাইক দিবেন, শেয়ার করবেন। আমরা বাস্তব ভিডিও দিয়ে যাই, বাস্তবের সাথে আমরা থাকি, আপনারাও থাকতে পারেন। আমি আশা করব সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখেন যারা নতুন আসছেন। আপনাদের ভালো যদি লাগে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে টিপ দিয়ে রাখবেন, সময় উপযোগী এবং বাস্তব ভিডিওগুলো উপভোগ করবেন। আমরা সবসময় বাস্তবতার সাথে কাজ করি, মানুষের কল্যাণে কাজ করি, অসহায় মানুষ নিয়ে কাজ করি, সমাজকে এগিয়ে নিয়ে অন্যকে কাজ করি, বাস্তব ভিডিওগুলো ধরে তুলি বিশ্বের দরবারে। সিলেটের ইতিহাস, ঐতিহ্য, সৌন্দর্য, বিনোদন, খবরাখবর নিয়ে আমরা কাজ করি। তাই আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। বিশেষ করে আমার প্রবাসী ভাই বোনদের সহযোগিতায় আমরা এগিয়ে যাচ্ছি এবং তাদের জন্যই কিন্তু আমাদের প্রত্যেকটি ভিডিও করা। আপনারা আজকের এই দৃশ্যটি দেখছেন, আমি বিশ্বাস করি আপনাদের ভালো লাগবে। আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন, উপভোগ করবেন আমাদের সকল ভিডিওগুলো। আমরা চেষ্টা করি আপনাদেরকে প্রত্যেকটি ভিডিও সুন্দরভাবে উপস্থাপন করার, সেই চিন্তাভাবনা থেকে কিন্তু আমাদের আজকের এই ভিডিও। আশা করছি আপনারা দেখছেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আপনার প্রাণের শহর সিলেট, আপনার প্রাণের সিলেট শহরের টিলাগড়ের দৃশ্য। আমি যে ফুটওভার ব্রিজে আছি আপনারা দেখেন, এটা হচ্ছে ফুটওভার ব্রিজ।
এবং টিলাগড়ের পয়েন্টেই একটি মাঠ ছিল, আপনারা জানেন খোলা জায়গা ছিল, খালি জায়গা এমসি কলেজের কোনায়। আর সেটাকে এখন মিনি মিনি ফুটবল বা মিনি স্টেডিয়াম করা হচ্ছে, এবং মিনি স্টেডিয়াম করার জন্য সেটা কাজ চলতেছে। তা আমরা আজকে আপনাদেরকে এটা দেখাচ্ছি, আশা করি আপনাদের ভালো লাগবে। সিলেটের ম্যাগাজিন টিভিতে আমরা সব সময় আছি আপনাদের সাথে, ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা চেষ্টা করি আপনাদেরকে সবসময় বাস্তব ভিডিওগুলো দিয়ে যেতে। সেই চিন্তা ভাবনা থেকে একটি বিষয় হচ্ছে, আজকে আমরা কয়েকটি বিষয় এখানে করলাম। একটি হচ্ছে অবিরাম বৃষ্টি হচ্ছে গত 3 দিন থেকে, গত পরশু থেকে শুরু হয়েছিল বিকেল থেকে বৃষ্টি এখন পর্যন্ত চলতেছে এবং চলবে, এটাই মনে হচ্ছে। একবারের জন্য বৃষ্টি থামে নাই সিলেটে। আমার প্রবাসে বা দেশের বিভিন্ন জায়গায় আছেন আপনারা, হ্যাঁ আপনারা হয়তো শুনছেন আমার ভিডিওটি। অবশ্যই আমরা আপনাদের জন্য এই ভিডিওটি করছি। আপনাদের যদি কোনো জায়গায় বৃষ্টি হয় একটু জানাবেন। আর ফুটওভার ব্রিজ যেটা আছে এটাও আপনাদেরকে দেখালাম, অনেকেই দেখেছেন, এর আগেও আমরা দিয়েছি, কিন্তু অনেকে সব ভিডিও তো দেখেন না। এই জন্য আমরা আজকে টিলাগড়ের ফুটওভার একটি ব্রিজ হয়েছে এমসি কলেজের পাশে এবং টিলাগড় পয়েন্টের পাশে, আপনারা দেখেন, এটাও আমরা আপনাদেরকে দেখালাম, এই যে ফুটওভার ব্রিজটি। আচ্ছা, আর অন্যদিকে এখানে যে টিলাগড়ের যে অবস্থা, মার্কেট বা দোকানপাটের যে অবস্থা, সেগুলো আমরা আপনাদেরকে তুলে দিলাম এবং বৃষ্টির বিষয়গুলো আপনাদেরকে জানিয়ে দিলাম। তো এই ছিল আমাদের আজকের মোটামুটি সিলেটের অবস্থান। আবহাওয়া খারাপ, বৃষ্টি হচ্ছে, এটাই ছিল আমাদের আজকের মূল বিষয়। পাশাপাশি টিলাগড়ের পয়েন্টের অবস্থান আমরা তুলে দিয়েছি। টিলাগড়ের এখানে আপনারা অনেকেই মাছ কিনেছেন, মাছ বাজার ছিল, ছোট্ট একটি বাজার, সেটা অনেক বড় হচ্ছে। এই বাজারটি এখন নেই, কিন্তু অস্থায়ীভাবে বাজার তারা দিচ্ছেন। এখানে একটি মার্কেট হচ্ছে এবং ভিতরে বড় একটি বাজার হবে, এই বিষয়টাও আপনাদের কাছে তুলে দিয়ে দিলাম। এটা হচ্ছে বালুচর রোড, টিলাগড় পয়েন্ট থেকে বালুচর রোড বা এমসি কলেজ ছাত্রাবাসের রোড। তো প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানিয়েছিলাম এবং বিদায় নিতে হবে, কারণ আমরা শেষ করে নেব। পরবর্তীতে আরও কিছু ভিডিও আমরা যদি সম্ভব হয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। আপনারা যারা আসছেন বাস্তব ভিডিওগুলো উপভোগ করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে টিপ দিয়ে রাখবেন। আমরা আপনাদের সাথে আছি, আপনারা আমাদের সাথে থাকবেন, বাস্তব চ্যানেলগুলোকে এগিয়ে নিয়ে যাবেন। আমরা বলে থাকি, অনেকেই অবাস্তব ভিডিও দিয়ে মানুষকে হয়রানি করছেন নিজের ভিউ বাড়ানোর জন্য, নিজের স্বার্থটা আসলে আগে দেখছেন। এই অবাস্তব ভিডিও দেওয়ার কারণে কিন্তু মানুষ বিভিন্নভাবে হয়রানি হচ্ছে, বিভিন্ন ভুল তথ্য পাচ্ছে এবং দেশেও অনেক ধরনের বিভ্রান্তি সৃষ্টি হয়। এই অবাস্তব ভিডিও দেওয়ার কারণে সিলেটেও অনেক বড় বড় বিভ্রান্তি সৃষ্টি হয়েছে, অনেকেই কিন্তু আইনের আওতায় যেতে হয়েছে। তা আমরা চাই এই অবাস্তব ভিডিও যারা দেন তাদের কাছ থেকে আপনারা বেরিয়ে আসুন। আমাদের মতো সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল বাস্তবে কাজ যারা করে, বাস্তবে যারা বিশ্বাসী, সমাজের জন্য যারা কাজ করে, সমাজকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে কাজ করে, হ্যাঁ অসহায় মানুষের জন্য কাজ করে, মানুষকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে কাজ করে, সেই ধরনের চ্যানেলে আপনারা আসেন। যদি এই অবাস্তব চ্যানেলে যেগুলো আপনারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে যদি আপনারা এভাবে অবাস্তব ভিডিওগুলো দেখে দেখে ভিউ বাড়িয়ে দেন, তাহলে তারা আরও অবাস্তব দিকে চলে যাবে, প্রতারণা করার চেষ্টা করবে। আর বাস্তবের দিকে যখন আসবেন, অবাস্তবকে ফেলে আসবেন, তখন তারাও বুঝতে পারবে যে আমরাও বাস্তব নিয়ে কাজ করতে হবে, কারণ অবাস্তবকে মানুষ পছন্দ করে না। তাই ফুটওভার ব্রিজের থেকে আমরা আজকে করলাম এই যে ফুটওভার ব্রিজটি, সিলেটের টিলাগড়ের অবস্থানটি আমরা আপনাদের কাছে তুলে দিলাম। অবশ্যই আপনারা আনন্দিত হয়েছেন। আমার এই এলাকার অনেক প্রবাসী ভাই বোনেরা আছেন, আপনার নিজের এলাকা হয়তো হতে পারে এটা। আমরা বলে থাকি, আপনারা যারা আছেন প্রত্যেকেই আমাদের চ্যানেলে সাথে থাকেন। আজকে টিলাগড় পয়েন্টে আমরা গ্রাম থেকে শহর, শহর থেকে অলিগলি শহর সব কিছু দেখাই, বাজার আর দেখাই। হয়তো বা কোনো একদিন দেখবেন আপনার বাড়িতে বা আপনার বাজারে আমরা গিয়ে করেছি। আপনারা দেখেছেন যে আমরা গ্রামগঞ্জের কোনো না কোনো বাড়িতে হঠাৎ আমরা চলে যাই, গ্রামের বাড়িগুলোও আমরা তুলে দিই। তো আপনি হয়তো দেখতে পারেন হঠাৎ একদিন আপনার গ্রামে গেছি বা আপনার বাড়িতে গেছি, আমরা এটা কাজ করি, এভাবেই কাজ করি। তো আপনারা যদি সবসময় আমাদের সাথে থাকেন, আমাদেরকে এভাবে সহযোগিতা করেন, তা আমরা ইনশাল্লাহ আপনাদেরকে বাস্তব ভিডিওগুলো দিয়ে যেতে পারবো, আমরা আরও এগিয়ে যেতে পারবো। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। আমি আমির হোসেন সাগর। আবারও কথা হবে, দেখা হবে। নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন, সাথে থাকবেন। মেজর টিলায় আছি, এই যে বৃষ্টির কারণে মেজর টিলাটাও এলোমেলো। আসলে পুরো
সিলেট জুড়েই কিন্তু এভাবে বৃষ্টি হচ্ছে এবং প্রত্যেকটি জায়গাতে কিন্তু আসলে আজকের এই সময়টা কিন্তু একটু অন্যরকম মনে হচ্ছে। কারণ বৃষ্টির কারণে অনেকেই প্রয়োজন ছাড়া বের হচ্ছেন না এবং বৃষ্টি হচ্ছে প্রচুর অবিরাম বৃষ্টি। কারণ অনেকের ছাতা নেই, অনেকে ছাতা ছাড়া বের হয়ে আসছেন, আবার অনেকে ছাতা নিয়ে আসছেন, অনেকে গাড়ি পাচ্ছেন না, গাড়িও তেমন নেই। আসলে হঠাৎ করে এই লাগাতার বৃষ্টি হওয়ার কারণে অনেকেই কিন্তু বাসা থেকে বের হচ্ছেন না। তো এটা হচ্ছে আমাদের জন্য একটি বিষয়। আমরা আজকে সিলেটের টিলাগড় দেখিয়েছি ভিডিওর শুরুতে এবং এখন আছি আমরা সিলেটের মেজর টিলায়। মেজর টিলার একটি দৃশ্য আমরা এখানে অ্যাড করে দিলাম, আপনারা অবশ্যই দেখবেন। আপনাদেরও পরিচিত জায়গা বা আপনাদের নিজের এলাকা হতে পারে। আয়েশা রেস্টুরেন্ট হয়েছে এখানে একটি, এবং এখানে অনেক বড় একটি মার্কেট হয়েছে আপনারা দেখছেন। আমরা এই মার্কেটটি আপনাদের কাছে উপস্থাপন করলাম। মেজর টিলায় বিশাল সুন্দর একটি মার্কেট হয়েছে। এটা কিন্তু অনেক ফুটিয়ে তুলেছে এই এলাকা। এই মার্কেটের কারণে এই এলাকাটা আরও সুন্দর হয়েছে। চমৎকার এই মেজর টিলা এলাকায় অনেক বড় হয়েছে। এই যে মার্কেট, বিশাল মার্কেটটি নিচে সম্ভবত আন্ডারগ্রাউন্ড রয়েছে এবং উপরে তারা যেভাবে মার্কেটের সুন্দর ব্যবস্থা করেছেন এটা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখেন। এই মার্কেটটি এক সময় অনেক সুনাম অর্জন করবে, কারণ তাদের চিন্তা ভাবনা বা মার্কেটটি তারা যেভাবে করেছেন সেটা কিন্তু অনেক প্রশংসনীয় একটি মার্কেট। খুবই সুন্দরভাবে তারা এটাকে সাজানোর চেষ্টা করেছেন এবং সাজিয়ে তোলার চেষ্টা করেছেন। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি উচ্চ বিদ্যালয় এটা মেজর টিলাতে রয়েছে এবং পয়েন্ট এলাকাতে আপনারা দেখছেন। আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই যে বাসগুলো খাড়া হয়েছে পয়েন্টে, মেজর টিলা পয়েন্ট এলাকায়। ছোট্ট এই ভিডিওর মাধ্যমে আমরা টিলাগড় এবং আপনাদেরকে এই মুহূর্তে টিলাগড় এবং মেজর টিলা আমরা আপনাদেরকে দেখালাম। একই রাস্তায় এই জায়গাগুলো, একই রাস্তায় থাকার কারণে কিন্তু এটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। এই যে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি উচ্চ বিদ্যালয়, এটাতে হয়তো অনেকেই লেখাপড়া করেছেন। আর এদিকে আপনারা দেখেন পয়েন্ট এলাকা। আমরা পয়েন্টের দৃশ্যটি দেখার জন্য এই পাশে চলে আসলাম। আজকে বৃষ্টিতে সিলেটের মানুষ কেমন চলছে, গাড়ি ঘোড়া কেমন, এটা আমার প্রবাসের ভাই বন্ধুরা দেখছেন। এবং গত পরশু দিন বিকেল থেকে যে বৃষ্টি শুরু হয়েছিল, কাল হয়েছে, আজও হচ্ছে। আজ দিন গেছে, রাত পর্যন্ত চলতেছে এবং কয়দিন চলবে এভাবে এখন পর্যন্ত আমরা জানিনি। তবে বৃষ্টিটা তেমন বেশি ধরা যায়নি, কিন্তু অবিরাম বৃষ্টি, হালকা হালকা বৃষ্টি অবিরাম আছে, মানে অব্যাহত আছে, এটা বন্ধ হচ্ছে না। আপনাদের জন্য আমাদের এই ভিডিও ছিল। আপনারা দেশ বিদেশে যারা আছেন ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন। সিলেটের মেজর টিলার অবস্থা এবং পরিস্থিতিও আমরা এখানে আপনাদের কাছে এড করে দিলাম। আর সুন্দর একটি মার্কেট হয়েছে, যে মার্কেটটি আমরা আপনাদের কাছে তুলে দিলাম। মেজর টিলায় অনেক বড় একটি সুন্দর পজিশনের সুন্দর একটি মার্কেট হয়েছে, সেটা আপনাদের জন্য অনেক আনন্দের। আপনারা এই এলাকার মেজর টিলা এলাকার অনেকেই প্রবাসী আছেন, আপনারা হয়তো এটা দেখেন নাই, আপনারা আমাদের মাধ্যমে দেখলেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আপনারা সবাই সাথে থাকবেন আমাদের সাথে এবং শেয়ার করবেন, সে প্রত্যাশা রাখছি। ওই পাশে রয়েছে বনফুল, ফুলকলি সহ, এবং সামনে একটি চাইনিজ রেস্টুরেন্টও রয়েছে। তো সব মিলিয়ে আপনাদের প্রাণের শহর সিলেট, আপনাদের এলাকা সিলেট, জন্মভূমি সিলেট, আমাদের সিলেট। আমাদের সকলের সিলেট এখানে শেষ করে নিচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমি আমির হোসেন সাগর। রেস্টুরেন্ট হয়েছে, এটা আয়েশা রেস্টুরেন্ট, এটা আগে ছিল না, এখন হয়েছে এই রেস্টুরেন্টটি। আমরা এটাও আপনাদের কাছে উপস্থাপন করলাম। এই পাশে আরও অনেক দোকান আছে, সেগুলো আমরা আপনাদেরকে দেখালাম একদম শর্ট করে। টিলাগড় এবং মেজর টিলা আজকে কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সবসময় আপনাদের সাথে আছি, আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন। এই পাশে ফুলকলি, বনফুল, ফিজা এবং টেস্টি সহ অনেক কিছু রয়েছে। আর এই মার্কেটটা তো বিশাল জায়গা জুড়ে মার্কেট রয়েছে। ধন্যবাদ আপনাদের সবাইকে। আপনারা সকল ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন।